হলং বাংলোয় আগুন, আগুনে পুড়ে ছাই জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যমণ্ডিত হলং বন বাংলো। দেখতে পাচ্ছেন দাউ দাউ করে আগুন জ্বলছে জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে। 50 বছরেরও বেশি পুরনো এই বন বাংলো পর্যটকদের কাছে একেবারে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। দমকলের ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। দাউ দাউ করে জ্বলছে এই মুহূর্তে হলং বাংলোর ছবি দেখাচ্ছি আপনাদের। আগুনে পুরো ছাই জলদাপাড়া জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যমণ্ডিত হলং বন বাংলো। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে 50 বছরের বেশি পুরনো এই বন বাংলো পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। রাজকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজকুমার, এখন কি পরিস্থিতি? আগুন কি নিয়ন্ত্রণে এলো? কিভাবে আগুন লাগলো কিছু জানা যাচ্ছে? দেখো মিমি, প্রাথমিকভাবে অনুমান যেটা যে শর্ট সার্কিট থেকে এই যে কাঠের যে এই বনবাংলো, সেই বনবাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই কিন্তু দমকলের দুটো ইঞ্জিন এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টিও নেমেছে। ফলে বৃষ্টি এবং দমকলের চেষ্টায় কিন্তু আগুন নিভেছে, কিন্তু এই কাঠের বনবাংলোকে কার্যত বাঁচানো যায়নি বলে জানাচ্ছে বন দপ্তর। একেবারে সম্পূর্ণভাবে পুড়ে একেবারে ছাই হয়েছে রাজ্যের এই ঐতিহ্যমণ্ডিত যে বনবাংলো, কাঠের বনবাংলো, হলং বনবাংলো, এই বনবাংলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যাচ্ছে। মিমি, রাজকুমার, হতাহতের কি কোনো খবর পাওয়া যাচ্ছে? মানে এখনো ভিতরে আর কেউ আটকে তো নেই? না দেখো মিমি, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু যেহেতু বনাঞ্চল বন্ধ আছে, অর্থাৎ 3 মাসের জন্য রাজ্যের সমস্ত বনাঞ্চল বন্ধ রয়েছে এবং এই যে হলং বনবাংলোটি, এটি কিন্তু একেবারে জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে অর্থাৎ কোর এলাকায় এই বনবাংলোটি রয়েছে। ফলে এই বনবাংলোতে কিন্তু আপাতত কোনো পর্যটক ছিলেন না, যেহেতু বুকিং দেওয়া হচ্ছিল না, যেহেতু এটা বনের ভেতরের বাংলো, সেই কারণে এই বন বন্ধের সময় এখানে বুকিং দেওয়া হচ্ছিল না, সেই কারণে কোনো পর্যটক ছিল না। বনকর্মীরা সেখানে ছিলেন, কিন্তু কোনো হতাহতের খবর নেই। মিমি, এখন কটা ইঞ্জিন রয়েছে দমকলের? আগুনের এখন ঠিক কি পরিস্থিতি? আরো কি ছড়াচ্ছে আগুন? না দেখো, আগুন কাঠের বনবাংলো, অনেক পুরনো বনবাংলো, পরে একেবারে দাউ দাউ করে যে ছবি আমরা দেখাচ্ছি, ফলে যে বনবাংলো যে এটা কিন্তু পুড়তে খুব বেশি সময় লাগার কথা নয়। এই মুহূর্তে কিন্তু যেটা খবর সেটা হচ্ছে যে আগুন এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা যায়নি। এখনো দমকলের দুটো ইঞ্জিন কিন্তু চেষ্টা চালাচ্ছে এবং তার পাশাপাশি বৃষ্টিও নেমেছে, কিন্তু এই বনবাংলোকে বাঁচানোর আর কোনো উপায় নেই। ইতিমধ্যেই কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে যে কিভাবে এই ঐতিহ্যমণ্ডিত বনবাংলোতে আগুন লাগলো, তার সেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দমকলের দুটো ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় আছে। বৃষ্টি হচ্ছে এবং বন দপ্তরের যে আধিকারিক তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন, তারাও বিষয়টি খতিয়ে দেখছে। ঐতিহ্যমণ্ডিত এই বনবাংলো কিন্তু আগুনের ঘটনায় একেবারে কার্যত বন দপ্তরের তোলপাড় শুরু হয়েছে। মিমি, সঙ্গে থাকো রাজকুমার। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দাউ দাউ করে জ্বলছে হলং বাংলো। হলং বাংলোয় আগুন লেগেছে রাত 9:30 নাগাদ আগুন লাগে। আগুনে পুড়ে ছাই জলদাপাড়া জাতীয় উদ্যানের এই ঐতিহ্যমণ্ডিত হলং বন বাংলো। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে বহু পুরনো, প্রায় 50 বছরেরও বেশি পুরনো এই বন বাংলো পর্যটকদের কাছে আকর্ষণের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণের আনার কাজ চলছে এই মুহূর্তে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন। 9:30 নাগাদ আগুন লাগে। কাঠের তৈরি হলং বন বাংলো দাউ দাউ করে আগুন জ্বলছে। যদিও এই সময় কেউ ছিলেন না এখানে, কারণ বুকিং দেওয়া হচ্ছিল না। বর্ষাকালে 3 মাস বন্ধ থাকে এই অরণ্য, যে কারণে এই অরণ্যের একেবারে অনেকটাই ভিতরে এই বন বাংলো। ফলে এই সময় কোনো পর্যটক এখানে ছিলেন না, এটাই একটা আশার কথা। শুধুমাত্র বনকর্মীরা ছিলেন, তারাও সকলেই সুরক্ষিত আছেন, কিন্তু এই বন বাংলো একেবারে পুড়ে ছাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, এখন কি পরিস্থিতি যদি একটু বলো? দেখো মিমি, এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণের দমকলের দুটো ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। প্রায় ঘন্টাখানেক করে গেল,
এই অগ্নিকাণ্ডটা শুরু হয়েছে ঘন্টাখানেক আগেই এটা নজরে আসে। এখন পর্যন্ত দমকলের দুটো ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে, কিন্তু সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছেছে, কারণ এই পুরনো একটা ঐতিহ্যমণ্ডিত একেবারে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এই হলং বনবাংলো। যে হলং বনবাংলোতে থাকার জন্য পর্যটকরা একেবারে অনেকে সারা বছর ধরে অপেক্ষা করতো, অনেকে 3-4 বছর ধরে অপেক্ষা করতো এই হলং বাংলোর বুকিং পাওয়ার জন্য। শুধু তাই নয়, এই হলং বাংলো নিয়ে নানান রকম কিন্তু মিথ, নানান রকম কিন্তু গল্প রয়েছে। আমাদের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু কিন্তু এই হলং বাংলোকে খুব পছন্দের ছিলেন, তিনি এখানে এসে বারবার উত্তরবঙ্গে এলে তিনি এখানে থাকতেন, এরকমটাও কিন্তু শোনা যায়। ফলে এই বনবাংলো আগুন লাগানোর ঘটনা, আগুন যে লেগে গেছে, এই আগুনের ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই কিন্তু দমকলের দুটো ইঞ্জিন সেখানে চেষ্টা চালাচ্ছে, কিন্তু কাঠের বনবাংলোটি সম্পূর্ণরূপে কাঠের এবং দোতলা এটা একটি বনবাংলো। কাঠের এই যে দোতলা বনবাংলো, কিন্তু যেভাবে আগুনের যে ছবি আমরা দেখাচ্ছি বা যেভাবে এখানে আগুনের ঘটনা ঘটেছে, তাই সেখান থেকে কিন্তু এই বনবাংলোকে আর রক্ষা করার মতো কোনো উপায় নেই বলেই জানাচ্ছেন বিভিন্ন মহল। তবুও বন দপ্তর কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্ত শুরু করেছে, কারণ এইরকম একটা ঐতিহ্যমণ্ডিত বনবাংলোতে আচমকা যখন বনাঞ্চল বন্ধ, সেই সময় কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। মিমি, সঙ্গে থাকো রাজকুমার। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রবীণ নাগরিক পরিবেশবিদ ল্যারি ঘোষের সঙ্গে। অত্যন্ত মর্মান্তিক এই দৃশ্য দেখতে হচ্ছে আমাদের মিস্টার বোস, যেভাবে হলং বাংলো পুড়ে যাচ্ছে দাউ দাউ করে, মানে অনেক স্মৃতিও তো এর সঙ্গে অনেকেরই জড়িয়ে রয়েছে, কি বলবেন? এটাকে এত অতন্ত্র প্রহরী থাকে, এত নজরদারি থাকে, যেটা হলং বা পুলিশ বাংলো, সেখানে আগুন লেগে গেল, কেউ দেখলো না। এটা তো নেগলিজেন্সি ছাড়া কি বলবো, এটা নেগলিজেন্সি, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের নেগলিজেন্সি। একটা ঐতিহ্যময় একটা বাংলো, সেই বাংলোটা আজকে আগুন বুঝতে বুঝে যাচ্ছে। আমরা দেখলাম, সবাই দেখলাম আমরা। তা ঘটনা হচ্ছে, এটা খুব একটা আমাদের ডুয়ার্সে একটা ঐতিহ্যময় একটা বাংলো হলং, মানে দূর দূর থেকে লোক আছে হলংয়ে এই বাংলায় থাকার জন্য। তো ব্যাপার হচ্ছে যে এইভাবে একটা ঐতিহ্যকে নষ্ট করবে, মানে তাতে জঙ্গলেও ক্ষতি হবে। আজকে এই যে কাজটা হলো, কেননা এটা খুব আতঙ্কের বিষয় যে এত অতন্ত্র প্রহরী থাকে, এত পাহারাদার নজরদারি, আগুন লেগে গেল, ক্ষেত্রে কেউ দেখলো না। আগুনটা যদি যখন মিলাইতে পারতো ধরে আগে, তাহলে এতখানি আগুন লাগতো না। আমার নজরদারি অভাব আছে এদের উপরে। বন বাংলো বা মানে বন দপ্তরে এদের উপরে ভরসা করা খুব কঠিন এখন। মানে তাও এই সময়টায় পর্যটকরা ছিলেন না, কারণ জলদাপাড়া বন্ধ রয়েছে। হ্যাঁ, সেটা আজকে লাগলো, পর্যটকরা ছিলেন না। পর্যটকরা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসে, যদি থাকতো তাহলে তো আরো ব্যাপারটা মর্মান্তিক হয়ে যেত। তাহলে একটা ঐতিহ্যময় একটা হলং বাংলো আজকে বহু বছর আগে, ব্যাপার হচ্ছে ঐতিহ্যময়। আমরাও গেছি ঘুরতে হলং বাংলোতে। তার ব্যাপার হচ্ছে যে এত সুন্দর বাংলোটা, মানে বড় মন্ত্রীরা আসছে, চিফ মিনিস্টার আসছে, ওখানে থাকতো হলং বাংলোতে। কিন্তু হচ্ছে একটা পরিবেশের ব্যাপার থাকে, তো মানে কয়েকদিন আমাদের এটা গাড়ি থেকে আর কিছু বলবো না, কয়েকদিন আমাদের গাড়ি। মিস্টার বোস, এই যে কাঠের পুরো তৈরি এই বাংলোটা, বহুদিনের পুরনো কাঠের তৈরি বাংলো, সেজন্যই কি আগুন নিয়ে, মানে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে পুরোপুরি? না, বর্ষা তো এখন যে বৃষ্টি পড়ছে, বা কাঠ তো শুকনো না, কাঠ তো ভিজা, বৃষ্টি পড়ছে, কিন্তু যদি খরা থাকতো, বৃষ্টি না থাকতো, তাহলে না আছে, ঠিক আছে, শুকনা শুকনা কাঠ আগুন লেগে গেছে। কিন্তু আগুন লাগার সঙ্গে থেকে বন দপ্তরের লোক থাকে, কন্টিনিউ লোক থাকে। আমরা গেছি যে নজরদারি থাকে, প্রহরী, অতন্ত্র প্রহরী থাকে। এটা বিশাল ব্যাপার, যেখানে সরকারের প্রচুর টাকা ইনকাম হয় এই হলং বাংলো থেকে, টুরিস্ট থেকে। এই হলং বাংলো পুড়ে গেলে টুরিস্ট এবার আসবে না। টুরিস্ট না আসলে সেটা তো বন দপ্তরও ইনকাম বন্ধ হয়ে যাবে, আর ব্যাপারটা হচ্ছে পরিবেশের উপরে একটা আঘাত করবে। একদমই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম পরিবেশবিদ ল্যারি বোসের সঙ্গে, এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, অত্যন্ত মর্মান্তিক দৃশ্য। হলং বাংলো, জলদাপাড়া অভয়ারণ্যের ভিতরে এই হলং বাংলো, বহুদিনের পুরনো, প্রায় 50 বছরেরও বেশি পুরনো ঐতিহ্যমণ্ডিত হলং বাংলোয় আগুন লেগেছে। কিভাবে আগুন লাগলো তা এখনও যদিও স্পষ্ট নয়, তবে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। কোনো পর্যটক এই সময় ছিলেন না, এটাই যা স্বস্তির।